আমাদের প্রবলেমটা কোথায়? আমরা সবাই পড়াশোনা করি, সবাই খাটাখাটি করি, বাট ফিউচারটাকে কেউ প্রেডিক্টই করতে পারি না। পৃথিবীতে যত মহান ব্যক্তি, দ্য গ্রেট পিপল, যতগুলো দেখবে, প্রত্যেকের মধ্যে এটা একটা অ্যাবিলিটি ছিল। ভাই, তুমি একজন অ্যাসপিরেন্ট, প্রথম আইডেন্টিফাই করো তোমার ফল্ট কোথায়। মানে আইডেন্টিফিকেশনের জায়গাটাই তোমার মধ্যে যদি তৈরি না হয়, তাহলে তুমি কি করে বুঝবে যে তোমার কতটা এগোনো উচিত? আমাদের লাইফস্টাইল এমন হয়ে গেছে যে আমরা এত বেশি অ্যাডিক্টেড টুয়ার্ডস আদার থিং যে আমরা আমাদের সেলফ অ্যাওয়ারনেস থেকে বহু দূরে চলে গেছি। তুমি 15 মিনিট নিজেকে সময় দাও, ওরা জগৎ থেকে নিজেকে কাট অফ করে দাও এবং ভাবো তুমি সারাদিনে কি কি করলে। লোক, একটা কথা বলি, আমি আমার স্টুডেন্টসদের বারবার এই কথাটা বলি, লিটারেচার নিয়ে পড়ছো, সেখানে তোমার ইমাজিনেটিভ কোয়ালিটি তো থাকতেই হবে, উপরন্তু তোমার ভিশনটা ভীষণ ক্লিয়ার হওয়া চাই। তোমাকে এটা শিখতে হবে, তোমাকে এটা বুঝতে হবে যে তোমার মধ্যে এই অ্যানালিসিস ক্ষমতাটা থাকতে হবে যে তুমি যা কিছু করছো, হোয়াট এভার ইউ আর ডুইং নাও, তুমি যা কিছু করছো সেইটার ফলে আজকে থেকে 5 বছর পর তুমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছো। ট্রাস্ট মি, তুমি যদি সেটাকে ঠিকঠাক ভাবে ভিজুয়ালাইজ করতে পারো, তুমি যদি নিজের মানে গন্তব্যস্থলটাকে ঠিকঠাক ভাবে দেখতে পাও, তাহলে কোনো জায়গাতে তুমি থামবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের প্রবলেমটা কোথায়? আমরা সবাই পড়াশোনা করি, সবাই খাটাখাটি করি, বাট ফিউচারটাকে কেউ প্রেডিক্টই করতে পারি না। আমাদের কাছে ফিউচারটা কি? উই ডোন্ট নো। মনে ইচ্ছা আছে টিচার হব, মনে ইচ্ছা আছে প্রফেসর হব, মনে ইচ্ছা আছে ডক্টর হব, বাট ইউ ক্যান নট ইমাজিন ইয়োর সেলফ টু বি ইন দ্যাট ফর্ম ইন এ ডিস্ট্যান্ট ফিউচার। অ্যান্ড দিস ইজ এ গ্রেট ফ্ল উইদিন আওয়ার সেলফ। যে মানুষ নিজের ভিশনটাকে ক্লিয়ার রাখতে পারে যে আমি 5 বছর পর কোথায় দাঁড়িয়ে থাকতে পারবো, পৃথিবীতে যত বিজনেসম্যান, যত হাই প্রোফাইল পার্সন, পৃথিবীতে যত মহান ব্যক্তি, দ্য গ্রেট পিপল, যতগুলো দেখবে, প্রত্যেকের মধ্যে এটা একটা অ্যাবিলিটি ছিল। এবার তুমি বলবে, স্যার ওরা মহান, ওরা অমুক তুমুক হ্যান ত্যান। নো, মহানতা কামস ফ্রম উইদিন। অলওয়েজ কিপ ইন মাইন্ড, তোমার ভেতর থেকেই আসবে। এবার আসবে কি করে? আমাদের আজকের যুগের ছেলে মেয়েদের, ইনফ্যাক্ট আমিও আজকের যুগেরই, এটা একটা বিশাল বড় প্রবলেম যে উই ডোন্ট গিভ টাইম টু আওয়ারসেলফ। সারাদিনে তুমি যা কিছু করছো, তুমি তুমি কখনোই একা থাকছো না। যখন তুমি একা থাকছো তখন তোমার সঙ্গে মোবাইল ফোন থাকছে, তোমার মাইন্ড তোমাকে নিয়ে ভাবতে পারছে না, তোমার মন তোমার মনের গতিবিধিকে বুঝতে পারছে না। জাস্ট একটা মনোটোনাস লাইফ তুমি লিড করে যাচ্ছ। ওই জন্য চেষ্টা করবে দিনের কোন একটা সময়, এবং আমি সাজেস্ট করবো রাত্রি ঘুমোতে যাওয়ার আগে না, সবকিছু থেকে দূরে সরে গিয়ে অ্যাটলিস্ট 15 মিনিট নিজেকে সময় দাও। বি আ লোন পার্সন, বি দ্য লোন উলফ। তুমি 15 মিনিট নিজেকে সময় দাও, গোটা জগৎ থেকে নিজেকে কাট অফ করে দাও এবং ভাবো তুমি সারাদিনে কি কি করলে, কালকের দিনটা তোমার কেমন হতে চলেছে। ট্রাস্ট মি, এই ছোট্ট একটা স্টেপ তোমাকে কালকের দিন থেকে 5 বছর পরে তোমার জীবনটা কোথায় দাঁড়িয়ে থাকবে সেটা প্রেডিক্ট করেই দেবে, আর হবেই। আই এম টকিং ফ্রম মাই প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ। আমি যা কিছু বলছি, আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স গুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো ট্রাই টু ডু ইট। এই যে ধরো অনেকে পড়াশোনা করছে, তো অনেকে যেমন আমাকে মেসেজ করছো, অনেকের মেসেজ আমি যখন দেখি আমি সত্যি অবাক হই। দে ক্যান নট ট্রেস দেয়ার প্রোগ্রেস। ভাই, তুমি একজন অ্যাসপিরেন্ট, প্রথম আইডেন্টিফাই করো তোমার ফল্ট কোথায়। সেই আইডেন্টিফিকেশনের জায়গাটাই তোমার মধ্যে যদি তৈরি না হয়, তাহলে তুমি কি করে বুঝবে যে তোমার কতটা এগোনো উচিত? এটা একটা অ্যাবিলিটি। ভিশন থাকাটা না, দূরদৃষ্টি থাকাটা, এটা একটা অ্যাবিলিটি। এটা দুম করে আসে না, ইট টেকস টাইম, এটা প্র্যাকটিস করতে হয়। তাহলে তুমি যদি তোমার ফলটা জানতে পারো যে আমার এই জায়গাতে প্রবলেমস আছে, তাহলে সেটার উপর কাজ করা শুরু করো। আর মাঝখান থেকে কখনো কাজ করতে যেও না, দুম করে আমার এটা মনে হলো এটা পড়তে শুরু করি, এটা আমার এখন পোয়েট্রি ভালো লাগছে না, এখন আরো ড্রামা পড়তে শুরু করি। নো, ডোন্ট ডু দ্যাট। ফার্স্ট তুমি নিজেকে মেজার করো যে তোমার প্রবলেম কোথায়, তোমার ক্রাইসিসটা কোথায় ক্রিয়েট হচ্ছে। ট্রাস্ট মি, সমস্ত প্রবলেমের ঊর্ধ্বে তুমি তখনই উঠতে পারবে যখন তুমি বুঝতে পারবে তোমার প্রবলেম। আমাদের প্রবলেম কি? আমাদের পেটে অম্বল হলেও বুঝতে পারি না পেটে অম্বল হয়েছে। ডাক্তার যখন বলে পেটে অম্বল হয়েছে তখন বুঝতে পারি। মাথা কেন লাগছে, মাথা লাগছে কি জানি, তাই তো। কিন্তু তোমার যে পেটে খিদা রয়েছে, সে ক্ষুধাটা তুমি বুঝতে পারছো না। মানে আমাদের লাইফস্টাইল এমন হয়ে গেছে যে আমরা এত বেশি অ্যাডিক্টেড টুয়ার্ডস আদার থিং যে আমরা আমাদের সেলফ অ্যাওয়ারনেস থেকে বহু দূরে চলে গেছি।
আর সেখানেই ফিরে এসো। যদি সেখানে ফিরে আসতে পারো, কোথাও না কোথাও গিয়ে তুমি সফলতার স্বাদ পাবেই পাবে, এটা মাথায় রাখতে হবে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।